আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে। খুবই টেস্টি এবং হেলদি একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি খুব ভালো লাগবে আমার এই আজকের রেসিপিটা। তো দেখুন, খুবই নরম এবং তুলতুলে, দেখে বোঝা যাচ্ছে যে কতটা নরম এবং তুলতুলে হয়েছে। খেতে খুবই মজাদার। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই মজাদার রেসিপিটা তৈরি করলাম আপনারা আমার সাথেই থাকুন। বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, তো আম শেষ হওয়ার আগে এই মজাদার রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করে দেখুন। খুবই মজা এবং টেস্টি রেসিপি। তো আমি এখানে একটা আম কিউব করে কেটে নিয়েছি। তো এটাকে আমি একটা হ্যান্ড গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নেব। আমার মিক্সিটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমি এই হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা অবশ্যই মিক্সিতে ব্লেন্ড করে নেবেন, তাহলে আমের এই জুসটা স্মুথ হবে। তো আমি যতটা পারছি স্মুথ করার জন্য, তো আমি অতটা করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি, আর 1 কাপের চেয়ে একটু কম পরিমাণ ময়দা দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ। আমার আমটা খুব মিষ্টি ছিল, যার কারণে চিনির পরিমাণটা আমি এই চামচের 1 চামচ দিয়ে আর হাফ চামচ দিয়েছি। আর অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা প্রথমেই খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে আর পিঠাটা ভালো হবে না। পানি বুঝে বুঝে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ যাবত এভাবে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটবেন ব্যাটার তত ভালো হবে আর পিঠাটা খুব ভালো হবে এবং ফুলবে। আর আমি প্রায় আধা ঘন্টার মতো ফেটিয়ে নিয়েছি। আর ফেটানো হয়ে গেলে এভাবে আঙুলের সাহায্যে দেখবেন, আমরা যে আলুর চপ পেঁয়াজ তৈরি করার জন্য যে ব্যাটার তৈরি করি, তো সেই ব্যাটারের চেয়ে একটু ঘন রাখবেন। আর আমি প্রায় 10 মিনিট হলো চুলায় কড়াই বসে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো মতো গরম হয়েছে কি না আঙুলের মাথায় একটু ব্যাটার দিয়ে দেখবেন। ব্যাটারটা যদি উপরের দিকে ফুলে ওঠে, তাহলে মনে করবেন যে আমার পিঠা বানানোর জন্য তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে। তো এভাবে পিঠা তৈরি করার জন্য তেলটা গরম করে পিঠা দিয়ে দিবেন, দেখবেন এভাবে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পিঠাটার এক পাশ যখন একটু লালচে কালার হয়ে যাবে, তখন আমি পিঠাটাকে উল্টিয়ে দেব। পিঠাটাকে উল্টিয়ে দিয়ে আমার পরবর্তী পিঠটা আবার একটু লালচে কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার পরবর্তী সাইডটা যখন লালচে কালার হয়ে যাবে, তখন আমি পিঠাটাকে নামিয়ে নেব। তো আমি পরবর্তী পিঠাগুলো এক এক করে একইভাবে আমি ভেজে নেব। আর এদিকে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেছি। এতে করে পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠবে এবং ভেতর সাইডটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা যদি মিডিয়াম টু হাই হিটে রাখেন, তাহলে কিন্তু পিঠার উপরের সাইডটা পুড়ে যাবে এবং ভিতর সাইডটা কাঁচা থাকবে, তাহলে পিঠাগুলো খেতে ভালো লাগবে না। আর আমি কিন্তু পিঠাটা খুব ছোট ছোট তৈরি করছি, যার কারণে 1 চামচ করে ব্যাটার দিচ্ছি। আর আপনারা যদি একটু বড় সাইজের পিঠা তৈরি করতে চান, তাহলে এভাবে একটা কাপের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিবেন, তাহলে পিঠাটা একটু বড় সাইজের হবে। আমি ছোট সাইজের পিঠা তৈরি করছি বলে 1 চামচ করে দিচ্ছি। পিঠা তৈরি করার জন্য পারফেক্ট ব্যাটার তৈরি করা হয়ে গেলে, আর যদি তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেলে, তারপরে কিন্তু পিঠা হইতে কিন্তু আর বেশি সময় লাগে না। খোলার ভিতরে দিবেন, ঝটপট ঝটপট করে কিন্তু পিঠা তৈরি করা হয়ে যায়। আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর বাজারে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, এখনই এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখবেন। তো দেখুন বন্ধুরা, আমার পিঠাগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর আমার সবগুলো পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। আর এর ভেতর সাইডটা কিন্তু খুব সুন্দর নরম এবং এই তুলতুলে হয়েছে, আর ঝাঁঝরালো পিঠার মতো হয়েছে। আপনারা কিন্তু এই পিঠার ব্যাটারের মধ্যে নারকেল দিয়েও তৈরি করতে পারেন, এতে খেতে কিন্তু আরও দুর্দান্ত হবে। আমার কাছে নারকেল ছিল না, তাই নারকেল দিতে পারিনি। তবে আমার গাছে নারকেল ছিল, কিন্তু পাড়ানোর মতো মানুষ ছিল না, তাই দিতে পারিনি। তারপরেও কিন্তু পিঠাটা খেতে খারাপ হয়নি, খুব
টেস্টি হয়েছিল। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। এবার বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।